এই বিষয়টা তো ছিল উনি যেই ফায়ার সার্ভিসের যেই ফায়ার ফাইটার ছিলেন উনি সম্ভবত পানির সংযোগ দেওয়ার জন্য রাস্তায় হয়েছিলেন। তো সেই জায়গায় একটি ট্রাক এসে ওনাকে সজোরে ধাক্কা দেয় এবং গুরুতর আহত হন। ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীতে ফায়ার সার্ভিসের যেই অন্যান্য কর্মীরা আমাদেরকে জানিয়েছিলেন যে উনি মারা গেছেন আর কি। যেহেতু একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখানে সচিবালয়, যেখান থেকে আসলে বলা চলে যে সারা বাংলাদেশটাই পরিচালিত হয়, তো এমন একটি জায়গায় যখন এত বড় একটা দুর্ঘটনা বা এত বড় একটা আগুন লাগার ঘটনা ঘটে, সেখানে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিশেষ একটা নিরাপত্তার চাদরে ঢেকে রাখার প্রয়োজন ছিল শুরু থেকেই। তারপর যেহেতু এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে, গণমাধ্যম কর্মীরা কাজ করছে, সেখানে তাদের নিরাপত্তা দেওয়ারও একটা পরিকল্পনা বা একটা পদক্ষেপ নেওয়ার উচিত ছিল শুরু থেকেই। তো সেই পদক্ষেপটা আমরা দেখিনি আসলে। এই গণমাধ্যম কর্মী বলেন আর ফায়ার সার্ভিসের কর্মীরা বলেন, ওনাদের আসলে জীবন ঝুঁকি নিয়ে কাজ করছে, অথচ তাদের জীবনের যেই নিরাপত্তা, সেই নিরাপত্তাটা আসলে পাওয়া যায়নি আর কি। সোজা কথা, সেই নিরাপত্তাটা সরকার দিতে ব্যর্থ হয়েছে। আমি বলবো যে সরকার কি, প্রশাসনের এখানে যেই দায়িত্বরত যে অফিসাররা ছিলেন, তাদের উচিত ছিল, যেহেতু এত বড় একটা ঘটনা এখানে ঘটেছে, অন্তত পক্ষে এটা রেস্ট্রিক্টেড করে দেওয়া দরকার ছিল। এই রাস্তাগুলো অন্তত সচিবালয়ের সামনের এই রাস্তাটি অন্তত বন্ধ করে দেওয়া দরকার ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জব করি, সকালে ডিউটিতে আসলাম, আসার পরে দেখলাম এখানে আগুন, আমাদের ভিতরে ঢুকতে দিচ্ছে না। এতটুকু পর্যন্ত আমরা জানি, এর বাইরে কোনো জানি না। আমি সকালে ঘুমাচ্ছিলাম, আমার বড় ভাইয়া নেট থেকে দেখে আমাকে ফোন দিচ্ছে যে তোমাদের সচিবালয়ে আগুন লাগছে। তার পরিপ্রেক্ষিতে আমরা দ্রুত এখানে আসছি। এখানে এসে আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। এখন আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে তো যতটুকু দেখা যায় আর কি, আমরা সেটাই দেখছি। ভিতরে কি হচ্ছে সেটা আসলে আমরা অনুসন্ধান করার চেষ্টা করছি। এখনো ঠিক ভিতরেরটা তো বোঝা যাচ্ছে না, বাট ফায়ার সার্ভিসের এখন পর্যন্ত 19-20টা ইউনিট এসেছে, ওরা ওদের আগুন নেভানোর চেষ্টা করছে। কিন্তু আগুনের যে লিলিহান শিখা এখনো বাইর থেকে দেখা যাচ্ছে। কার্যত আসলে বলা যায় যে এখানে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে সচিবালয়ের এই ভবনটি এভাবে জ্বলে যাচ্ছে যে ভিতরে যে ডকুমেন্টসগুলো রয়েছে এগুলো অক্ষত থাকার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত দেখছি না। উৎসুক জনতা আসলে অনেক ধরনের কথাই বলে, কিন্তু এইখানে সচিবালয়ের ভিতরে পানির যে ফ্লোটা ছিল আর কি, পানি একদম যেভাবে যে মেশিনগুলো দিয়ে পানি দেওয়ার, এগুলোতে তো কার্যত যেভাবে বাংলাদেশের প্রেক্ষাপট থাকে সেটা। কিন্তু ফায়ার সার্ভিস অনেকগুলো ইউনিট এসে রাতের বেলায় আগুন লেগেছে, সচিবালয়ের মতো একটা সেন্সিটিভ জায়গায় ঢোকা কিংবা অনেকগুলো প্রোটোকলের জায়গা তো থাকে, এগুলো আসলে মেনটেন করতে যে সময়টা লেগেছে কার্যত এটাই বলা যায় আর কি। বাংলাদেশের সিস্টেম তো আসলে অস্বীকার করার কোনো সুযোগও নেই।